এক কিস্তি, এক নবী আর এক বিশাল ঝড়, যে ঝড় পুরো দুনিয়াকে ঘিরে ফেলেছিল। চারদিকে শুধু পানি, আকাশ থেকে অবিরাম বৃষ্টি, জমিনের বুক ফেটে বেরিয়ে আসছে পানির ধারা। পাহাড়, ঘরবাড়ি, জনপদ সবকিছু একে একে হারিয়ে যাচ্ছে পানির নিচে। এই কিস্তিটি ছিল না কোনো রাজকীয় জাহাজ, ছিল না কোনো শক্তিশালী নৌবহর। তবুও এই একটিমাত্র কিস্তি আল্লাহর হুকুমে মানবজাতির ভবিষ্যৎ রক্ষা করেছিল। এই কিস্তির মাঝেই ছিলেন এক নবী, যিনি শত শত বছর ধরে মানুষকে সতর্ক করেছিলেন, ডেকেছিলেন আল্লাহর পথে। তিনি ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। আজ আমরা জানব কিভাবে একটি কিস্তি, একজন নবী আর আল্লাহর এক সিদ্ধান্ত পুরো পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিল। মহাকালের এক ধূসর অধ্যায়। পৃথিবীর বুকে তখন মানব বসতি খুব বেশি বিস্তৃত নয়, কিন্তু পাপের শেকড় প্রবেশ করেছে মাটির অনেক গভীরে। দিগন্ত জোড়া প্রান্তর, অথচ কোথাও সত্যের আলো নেই। মানুষ ভুলে গেছে তার স্রষ্টাকে, ভুলে গেছে তাদের আদি পিতা আদম আলাইহিসসালামের শিখিয়ে যাওয়া একত্ববাদের শিক্ষা। এক আল্লাহর পরিবর্তে তারা মাথা নত করছে পাথরের তৈরি মূর্তির সামনে। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নসর, এই 5টি নাম তখন মানুষের মুখে মুখে, অথচ আসমানের মালিক আল্লাহর নাম নেওয়ার মতো কেউ নেই। এমন এক তমসাচ্ছন্ন সময়ে মহান আল্লাহ মানবজাতির হেদায়তের জন্য মনোনীত করলেন তার এক প্রিয় বান্দাকে। তিনি নূহ আলাইহিসসালাম, এক ধীরস্থির, গম্ভীর ও অত্যন্ত ধৈর্যশীল ব্যক্তিত্ব। তার কাঁধে অর্পিত হল এক গুরু দায়িত্ব, মানুষকে অন্ধকারের অতল গহ্বর থেকে আলোর পথে ফিরিয়ে আনা। নূহ আলাইহিসসালাম শুরু করলেন তার দাওয়াত। দিনের প্রখর রোদ কিংবা রাতের নিস্তব্ধ অন্ধকার, তিনি থামলেন না। তিনি মানুষের দ্বারে দ্বারে গেলেন, মজলিসে গেলেন, বাজারের কোলাহলে দাঁড়িয়ে এক আল্লাহর বাণী শোনালেন। তার কণ্ঠে ছিল মমতা, হৃদয় ছিল মানুষের জন্য হাহাকার। তিনি বলতেন, হে আমার জাতি, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই। আমি তোমাদের জন্য এক মহাদিবসের শাস্তির আশঙ্কা করছি। কিন্তু হায়, মানুষের হৃদয় তখন পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। তারা নূহ আলাইহিসসালামের কথা শুনত না, বরং তাকে দেখে কানে আঙুল দিত, নিজেদের কাপড় দিয়ে মুখ ঢেকে রাখত, যাতে তার চেহারা দেখতে না হয়। অহংকার তাদের গ্রাস করে ফেলেছিল। সমাজের বিত্তবান ও সর্দাররা তাকে উপহাস করে বলতো, আমরা তো তোমাকে আমাদের মতোই একজন সাধারণ মানুষ দেখছি, আর তোমার অনুসরণ তো করছে কেবল সমাজের নিচু শ্রেণীর ও নির্বোধ লোকেরা। আমাদের উপর তোমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, বরং আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 950 বছর, এক অবিশ্বাস্য সময়কাল। এই দীর্ঘ সময় ধরে নূহ আলাইহিসসালাম তার জাতিকে সত্যের পথে ডেকেছেন। প্রজন্মের পর প্রজন্ম এসেছে এবং গত হয়েছে, কিন্তু তাদের অবাধ্যতা কেবল বেড়েছে। বাবারা মৃত্যুর আগে সন্তানদের ওসিয়ত করে যেত, কখনো এই লোকটির কথা শুনবে না, সে পাগল। কি অসহনীয় মানসিক যন্ত্রণা, কি অকল্পনীয় ধৈর্য! নূহ আলাইহিসসালাম আল্লাহ দরবারে হাত তুললেন। তার কণ্ঠে ঝরে পড়ল দীর্ঘদিনের জমে থাকা বেদনা। তিনি বললেন, হে আমার রব, আমি আমার সম্প্রদায়কে দিবারাত্রি দাওয়াত দিয়েছি, কিন্তু আমার ডাক তাদের পলায়ন রীতি বৃদ্ধি করেছে। আমি যখনই তাদের ক্ষমার পথে ডেকেছি, তারা কানে আঙুল দিয়েছে। হে আল্লাহ, তারা আমার অবাধ্যতা করেছে এবং এমন লোকদের অনুসরণ করেছে যাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি কেবল তাদের ক্ষতিই বৃদ্ধি করেছে। অবশেষে এলো সেই চূড়ান্ত ফয়সালা। মহান আল্লাহ জানালেন, এই জাতির হেদায়েতের সময় শেষ হয়ে গেছে। যারা ঈমান আনার, তারা এনেছে, আর কেউ বিশ্বাস করবে না। আল্লাহ নূহ আলাইহিসসালামকে আদেশ দিলেন, আর তুমি আমার চোখের সামনে এবং আমার ওহী অনুযায়ী একটি নৌকা তৈরি করো। আর যারা জুলুম করেছে তাদের ব্যাপারে আমাকে আর কিচ্ছু বলো না, তারা অবশ্যই ডুবে মরবে। শুরু হলো এক অদ্ভুত কর্মযজ্ঞ।
এমন এক স্থানে নৌকা তৈরির কাজ শুরু হলো যেখানে আশেপাশে কোনো নদী নেই, সমুদ্র নেই। মাইলের পর মাইল কেবল শুষ্ক মরুভূমি আর প্রান্তর। নূহ আলাইসাল্লাম বিশাল সব কাঠ সংগ্রহ করলেন। হাতুড়ি আর পেরেকের শব্দে মুখরিত হয়ে উঠল চারপাশ। এই দৃশ্য দেখে তার জাতির লোকেরা হাসাহাসি শুরু করল। তারা পাশ দিয়ে যেত আর বিদ্রুপের হাসি হেসে বলতো, কি হেনু, এতদিন নবুয়ত করতে এখন কাঠমিস্ত্রি হয়ে গেলে? আর এই মরুভূমির মধ্যে নৌকা দিয়ে কি করবে? বালুর ওপর দিয়ে চালাবে নাকি? নূহ আলাইসাল্লাম শান্ত কণ্ঠে উত্তর দিতেন, আজ তোমরা আমাদের নিয়ে উপহাস করছো, ঠিক আছে, কিন্তু শীঘ্রই এমন দিন আসবে যেদিন আমরাও তোমাদের নিয়ে উপহাস করব। তখন জানতে পারবে লাঞ্ছনাদায়ক শাস্তি কার ওপর আসে। নৌকা তৈরির কাজ শেষ হল। এক বিশাল জলযান, 3 তলা বিশিষ্ট এই কিস্তি ছিল মজবুত ও সুদৃঢ়। আল্লাহর নির্দেশ এলো, যখন তান্নূর বা চুলা থেকে পানি উথলে উঠবে তখন বুঝে নেবে সময় এসে গেছে। একদিন হঠাৎ সেই নিদর্শন দেখা গেল। বাড়ির সাধারণ চুলা থেকে আগুনের বদলে পানি উথলে উঠতে শুরু করল। মাটির নিচ থেকে পানি ফুটে বের হচ্ছে। নূহ আলাইসাল্লাম বুঝলেন মহাপ্রলয়ের সময় উপস্থিত। আল্লাহ আদেশ দিলেন, প্রতিটি জীবজন্তু থেকে জোড়ায় জোড়ায় নর ও নারী নৌকায় তুলে নাও, আর তুলে নাও তোমার পরিবারকে, যাদের বিরুদ্ধে ফয়সালা হয়ে গেছে তারা ছাড়া, এবং তুলে নাও তাদের যারা ঈমান এনেছে। ঈমানদারদের সংখ্যা ছিল খুবই নগণ্য। কেউ বলেন ৮০ জন, কেউ বলেন তার চেয়েও কম। তারা নৌকায় উঠলেন। বাঘ, সিংহ, হাতি থেকে শুরু করে ক্ষুদ্র পিঁপড়া, আল্লাহর কুদরতে সবাই শান্তভাবে জোড়ায় জোড়ায় নৌকায় চড়ল। এক অলৌকিক দৃশ্য। হিংস্র পশু আর নিরীহ প্রাণী পাশাপাশি, কারোর মধ্যে কোনো আক্রমণ নেই, যেন সবাই বুঝতে পারছে এক মহা বিপদ আসন্ন। নৌকার দরজা বন্ধ হলো, আর ঠিক তখনই আসমানের দরজাগুলো খুলে গেল। মুষলধারে বৃষ্টি নয়, যেন আকাশ নিজেই ভেঙে পড়ল পৃথিবীর বুকে। কুরআনের ভাষায়, আমি আকাশ থেকে মুষলধারে বাড়ি বর্ষণ করলাম এবং মাটি থেকে ঝর্ণাধারা প্রবাহিত করলাম। নিচ থেকে পানি উঠছে, উপর থেকে পানি পড়ছে, দুয়ে মিলে এক ভয়াবহ অবস্থা। দেখতে দেখতে পানি বাড়তে লাগলো। ঘর বাড়ি গাছপালা সব ডুবে যেতে লাগলো। যারা উপহাস করেছিল তারা এখন ভয়ে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটছে। কিন্তু পালাবে কোথায়? পানি কেবল বাড়ছেই। নৌকা ভাসতে শুরু করল। বিশাল বিশাল ঢেবের তালে তালে সেই কিস্তি এগিয়ে চলল। ঢেউগুলো ছিল পাহাড়ের মতো উঁচু। চারদিকে কেবল পানি আর পানি। বাতাসের গর্জনে কান পাতা দায়। মৃত্যুর বিভীষিকা চারদিকে। এমন সময় নূহ আলাইসাল্লাম দেখলেন এক হৃদয় বিদারক দৃশ্য। তার নিজের ছেলে, যে ঈমান আনেনি, সে এক পাহাড়ের দিকে সাঁতরে যাচ্ছে বাঁচার জন্য। পিতার হৃদয় কেঁপে উঠল। নবী হলেও তিনি তো একজন বাবা। ঝড়ের গর্জনের ভেতর দিয়ে তিনি ছেলেকে ডাক দিলেন, হে আমার প্রিয় বৎস, আমাদের সাথে নৌকায় ওঠো, কাফেরদের সাথে থেকো না। ছেলে তখনও তার শক্তিতে বিশ্বাসী। সে চিৎকার করে উত্তর দিল, আমি কোনো এক পাহাড়ে আশ্রয় নেব, যা আমাকে পানি থেকে রক্ষা করবে। নূহ আলাইহিসসালাম অসহায় আর্তনাদ করে বললেন, আজ আল্লাহর হুকুম থেকে রক্ষা করার কেউ নেই, একমাত্র তিনিই যাকে দয়া করবেন সে ছাড়া। কথা শেষ হতে না হতেই এক বিশাল পর্বতসম ঢেউ পিতা ও পুত্রের মাঝখানে আছড়ে পড়ল। মুহূর্তের মধ্যে সব শেষ। চোখের পলকে ছিলে হারিয়ে গেল উত্তাল জলরাশির নিচে। নূহ আলাইহিসসালামের চোখের সামনে তার সন্তান ডুবে গেল। এটি ছিল এক নবীর জন্য চরম এক পরীক্ষা, কিন্তু আল্লাহর ফয়সালার সামনে তিনি মাথা নত করে নিলেন। পৃথিবীর সমস্ত উঁচু পাহাড় পর্বতশৃঙ্গ পানির নিচে তলিয়ে গেল। দুনিয়ার বুকে কোনো প্রাণের অস্তিত্ব রইল না, কেবল ওই কিস্তির ভেতরে থাকা মুষ্টিমেয় ঈমানদার এবং প্রাণীকুল ছাড়া। মহাপ্লাবন সব পাপ ধুয়ে মুছে সাফ করে দিল। অহংকারী জাতি, তাদের দালান কোঠা, তাদের মূর্তি, সব ইতিহাসের অতল গহ্বরে হারিয়ে গেল। দীর্ঘদিন পর আল্লাহর ক্রোধ প্রশমিত হল। তিনি নির্দেশ দিলেন, হে পৃথিবী, তোমার পানি শুষে নাও, আর হে আকাশ, তুমি ক্ষান্ত হও। আকাশ পরিষ্কার হয়ে গেল। মেঘ কেটে সূর্য উঁকি দিল। পানি কমতে শুরু করল। কিস্তিটি এসে থামল জুদি পাহাড়ের চূড়ায়। ঘোষিত হল, ধ্বংস জালেম সম্প্রদায়ের জন্য। পৃথিবী আবার শান্ত হল, কিন্তু এই পৃথিবী আর আগের মতো নেই। এক নতুন পৃথিবী, যা পাপ মুক্ত, যেখানে কেবল আল্লাহর নাম স্মরণকারী মানুষেরাই বেঁচে রইল। নূহ আলাইহিসসালাম নৌকা থেকে নেমে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। নতুন করে মানব বসতি শুরু হল। এই কারণেই নূহ আলাইহিসসালামকে বলা হয় দ্বিতীয় আদম। নূহ আলাইহিসসালামের এই ঘটনা কেবল একটি ইতিহাস নয়, এটি কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য এক সতর্ক বার্তা। এটি আমাদের শেখায়, সংখ্যায় বেশি হওয়া সত্যের মাপকাঠি নয়,
950 বছর দাওয়াত দেওয়ার পর মাত্র গুটিকতক মানুষ ঈমান এনেছিল, কিন্তু তারাই ছিল সফল। আর যারা সংখ্যায় অগণিত ছিল, ক্ষমতার দম্ভে মত্ত ছিল, তাদের চিহ্নও পৃথিবী থেকে মুছে ফেলা হয়েছে। আজও যখন আমরা বিশাল সমুদ্র দেখি কিংবা প্রত্নতাত্ত্বিকরা যখন পাহাড়ের চূড়ায় সামুদ্রিক প্রাণীর জীবাশ্ম খুঁজে পান, তখন তা আমাদের মনে করিয়ে দেয় সেই মহাপ্লাবনের কথা, মনে করিয়ে দেয় নূহ আলাইহিসসালামের সেই কিস্তির কথা, যা ছিল বিশ্বাসের এক অনন্য প্রতীক। যারা আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তাদের রক্ষা করেন, হোক তা উত্তাল তরঙ্গের মাঝে কিংবা হাজারো শত্রুর ভিড়ে। আর যারা আল্লাহর নিদর্শনকে অস্বীকার করে, তাদের জন্য অপেক্ষা করে অনিবার্য ধ্বংস, যা থেকে বাঁচানোর ক্ষমতা কারও নেই। নূহ আলাইহিসসালামের সেই ডাক আজও ইতিহাসের পাতায় ধ্বনিত হয়, এক আল্লাহর দিকে ফিরে আসার ডাক, অনুতাপের ডাক, মুক্তির ডাক। আমরা কি সেই ডাকে সাড়া দেব, নাকি সেই হারিয়ে যাওয়া জাতির মতো নিজেদের ধ্বংস ডেকে আনব? সিদ্ধান্ত আমাদেরই।